হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো। তো আগের দিনে ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম, মানে পুভার ব্যাকওয়াটারের বোটিং এর ব্লগটা, আজকের ব্লগটা শুরু হচ্ছে ঠিক তারপর থেকেই। তো একদিনেরই ব্লগ এটা। একদিনেই আমরা পুভার আর আরিমালা টেম্পল দর্শন করেছিলাম। যেহেতু অনেকটা বড় হয়ে গেছিল আমার ব্লগটা, তাই দুটোকে আলাদা আলাদা পার্টে ভাগ করে নিয়েছি। তো এখন আমরা পুভার থেকে বেরিয়ে চলে যাচ্ছি আজিমালা টেম্পল দর্শন করতে। পুভার থেকে আজিমালা বা আরিমালা টেম্পল যেতে সময় লাগলো ওই 10 থেকে 15 মিনিট মতো, কারণ দূরত্ব ছিল মাত্র 10 কিলোমিটারের। আর রাস্তাটা ছিল এতটা সুন্দর, তাই ভাবলাম রাস্তাটার একটা ব্লগ বানাই। কেরালার রাস্তাঘাট খুবই সুন্দর, আর কোনো রকম জার্নি তো মনেই হয় না। এত বড় সুন্দর রাস্তা দিয়ে যখন যাচ্ছি, চারিদিকে দেখলাম শুধু সবুজ আর সবুজ। এই কারণেই হয়তো বলা হয় কেরালাকে গডস ওন কান্ট্রি। প্রকৃতির মাঝেই তো ভগবান বিরাজ করেন। তো দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি আরিমালা টেম্পলের সামনে। তো টেম্পলটা তো ওপেন হয় 5টা থেকে, কিন্তু স্ট্যাচু দর্শন করার জন্য যে কোনো সময় আসা যায়। তো ত্রিবান্দামে তোমরা ঘুরতে আসলে একদিনের ট্যুরে কিন্তু ত্রিবান্দামের যে লোকাল সাইট সিন, যেমন পুভার রয়েছে, কোভালাম বিচ রয়েছে, আরিমালা টেম্পল রয়েছে, সেগুলো তোমরা একদিনে ঘুরে দেখতে পারো সাইট সিন হিসাবে। আর যদি স্টে করতে চাও তাহলে তোমরা কোভালামে স্টে করে, কোভালাম থেকে আমরা যেরকম কোভালামে স্টে করেছি, তার পরের দিনকে আমরা লোকাল যে সাইট সিন হয় কোভালামের, সেটা করতে চলে এসেছি। যেমন পুভারটা আমাদের অলরেডি বোটিং হয়ে গেছে। তো যদি তোমরা ব্লগটা দেখে না থাকো তাহলে অবশ্যই পুভার বোটিং ব্লগটা দেখতে পারো। আর এখন দেখো আমরা চলেও আসলাম আজিমালাতে। তো আমরা এখন চলে এসেছি আলিমালা টেম্পল। তো আমি যদি প্রোনাউন্সিয়েশন ভুল করে থাকি তো প্লিজ ওটাকে একটু ম্যানেজ করে নিও, কারণ এখানকার প্রোনাউন্সিয়েশন আর আমার একটু ভুল হতে পারে। তো আজিমালা বা আলিমালা টেম্পল চলে এসেছি। এবার আজিমালা টেম্পলে ভেতরে ঢুকে দেখাচ্ছি তোমাদেরকে, চলো। এটা হলো মন্দিরের বাইরের অংশটা। এখান থেকে টিকিট কালেক্ট করে তারপরে ভেতরে ঢুকতে হবে। তো মন্দিরের ভেতরে ঢোকার আগে আমরা চলে আসলাম একটা লোকাল শপ, যেটা ছিল একদমই মন্দিরের অপোজিটে। তো চোখে পড়লো এই জিনিসটা, এটাকে ঠিক কি বলে এক্স্যাক্ট আমি লোকাল ভাষায় ঠিক জানি না। তো এখানে ঘুরতে এসে দেখেছি অনেকের গাড়ির সামনে এটা ঝোলানো থাকে, প্লাস দরজার উপরে আমি ভেবেছি ঝুলিয়ে রাখবো, কারণ লক্ষ্মী গণেশ ঠাকুরের ছবি দেওয়া আছে, একটা বেশ পজিটিভ ভাইবস আসে। তো দাম নিয়েছিল 50 টাকা করে, আর ওই বড়টার দাম বললো 200 টাকা। তো টুকটাক কিছু কেনাকাটা আমাদের হয়ে গেছে। এখন আমরা ঢুকছি মন্দির দর্শন করতে আর শিব ঠাকুরের স্ট্যাচুটা দেখতে। তো এন্ট্রি ফিস রয়েছে 20 টাকা করে। আমি আজিমালা আর পুভার দুটো আলাদা করে ব্লগ বানালাম, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো ভাবলাম দুটো আলাদা আলাদা ব্লগ করি, তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে আর আমারও এডিট করতে সুবিধা হবে। এখন এন্ট্রি করছি আমরা আজিমালা টেম্পলে। তো এখন আমরা দর্শন করছি কেরালার সব থেকে বড় শিব ঠাকুরের স্ট্যাচু আজিমালার গঙ্গাধরেশ্বরের মূর্তি, যার উচ্চতা রয়েছে 58 ফিট। দেখে মনে হচ্ছে যেন আকাশ ছুঁয়ে রয়েছেন মহাদেব। আর মা গঙ্গা যেহেতু মহাদেবের জটায় অবস্থান করেন, তার জন্য মূর্তিটার নাম দেওয়া হয়েছে গঙ্গাধরেশ্বর।
আরিমালা শিবা স্ট্যাচু আর আরব সাগরের অপূর্ব সুন্দর দৃশ্য দেখে এখন আমরা চলে আসলাম একটু মন্দিরটা দর্শন করতে। যদিও মন্দিরটা খোলার তো টাইম রয়েছে বিকেল 5টার পর, মানে পুজো দিতে গেলে বিকেল 5টার পর এখানে এসে পুজো দিতে হবে। এখান থেকে কিন্তু খুব সুন্দর বিকেলবেলার একটা দৃশ্য উপভোগ করা যেতে পারে। যদিও আমরা বিকেল পর্যন্ত এখানে থাকবো না, আর আমরা তো এসেছিলাম একটু দুপুরের টাইমটা, সেই সময় এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তার সাথে সূর্যের তাপটাও বেশ ছিল। তো আমরা এখন একটু মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি, চারিদিকে দেখলাম মন্দিরটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। তো মন্দিরটা যেহেতু এখন বন্ধ রয়েছে বলে ভেতরে বিগ্রহ আর দর্শন করতে এখন আমরা পারলাম না, বাইরে থেকেই মন্দিরটা দর্শন করলাম। আর এখানে দেখতে পেলাম রয়েছে একটা নন্দীর মূর্তি, তবে খুব সুন্দর, কিন্তু এটা কোনো একটা ধাতু দিয়েই বানানো দেখে মনে হচ্ছে, তবে কোন ধাতু সেটা ঠিক বুঝতে পারিনি, তবে খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আরিমালা শিবা স্ট্যাচু দর্শন করে এখন আমরা মন্দিরের বাইরে বেরিয়ে আসলাম। আর গাড়ি পার্কিং করা রয়েছে যেখানে, সেখান থেকে কিন্তু সি বিচের একটা খুব সুন্দর ভিউ আসছিল, তো ভাবলাম এখন আমরা সেখানে গিয়ে একটু সি বিচের ভিউটা এনজয় করি। তো ওই সি বিচে কিন্তু যাওয়াই যেত, কিন্তু এখন আমরা আর গেলাম না, কারণ প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, আমাদের কোভালামে গিয়ে লাঞ্চ করতে হবে। তো ভাবলাম এখানে দাঁড়িয়ে সমুদ্রের একটা খুব সুন্দর ভিউ এনজয় করি। আরব সাগরের নীল জল এর আগের ব্লগেও আমি তোমাদেরকে দেখিয়েছি, মানে পুভার ব্যাকওয়াটারের যে বোটিং ব্লগটা, যদি তোমরা না দেখে থাকো অবশ্যই একবার দেখতে পারো। তো আশা করবো আজকের এই ছোট্ট ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগলো, আর যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো এটাই হলো আজিমালা টেম্পল। তো এখান থেকে এখন আমরা সোজা চলে যাব হোটেলে, তারপরে হোটেলে গিয়ে আজকে সমুদ্রে স্নান হবে। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আশা করবো আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর এই যে এত সুন্দর সুন্দর ভিউ রয়েছে, সেই ভিউটা কেমন তোমাদের লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, পরে একটা খুব ভালো ব্লগ নিয়ে আবার চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো।